শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। এটা হচ্ছে ওই পুজোর পরের দিনের ভিডিও। তো ভিডিওগুলো আমি করে রেখেছিলাম, কিন্তু সেগুলো আর ঠিক করে এডিট করে ছাড়তে পারিনি, তার কারণ সময়ের অভাবে। কেন বলো তো, বাড়িতে যদি পুজো থাকে কিংবা কোনো অনুষ্ঠান থাকে তাহলে কিন্তু অনেকটা সময় ওই কাজেই ব্যস্ত থাকি। তো এই কাজগুলো কিন্তু আর সেই টাইম মতন করা হয়নি। আগের দিন পুজোর ভিডিওটা করেছি, সেটাও আমি ঠিক টাইম মতন ছাড়তে পারিনি, একদিন পর সেটা ছেড়েছি। তো এদিকে না এই ভিডিওটাও করা ছিল, আর এই ভিডিওটাও এই যে এডিট করে তারপরের দিন ছেড়ে দিয়েছি, মানে ছাড়বো। তো এখন এই যে দেখো কতগুলো জামা কাপড় ছিল। তো এদিকে না আমি সকালে চান করে তারপর মানে চান করার আগে বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু এই সমস্ত জামা কাপড়গুলো কেচেছি, আর বাইরে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। তারপর ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম, কেননা কালকে পুজো হয়েছে। আর ঠাকুর ঘরটা তো একদম ফুল, তারপর যজ্ঞের বালু কাঠি সব কিন্তু নোংরা হয়ে আছে, সেগুলো সব পরিষ্কার করে ভালো করে ঠাকুর ঘরটা মুছে তারপর নিত্য পুজোটা দিয়ে আসলাম। এদিকে মা আটা মেখে রেখেছিল হাজব্যান্ডের টিফিন। আর কালকে না ওই যে মানে খিচুড়ির সঙ্গে একটা তরকারি করা হয়েছিল না, তো সেই তরকারিটা গরম করে হাজব্যান্ডের টিফিনটা পাঠিয়ে দিয়েছি। আর এদিকে রান্না করব আজকে মাছ, কেননা দুদিন নিরামিষ খাওয়া হয়েছে, আজ মাছ খেতে হবে। তো দোকানে গিয়েছিলাম, হাজব্যান্ড তো চলে গেছে ডিউটিতে সকালেই, তো বলে গেছিলো একটু মাছ নিয়ে আসতে। তো আমি গিয়ে এই যে একটু চিংড়ি মাছ আর এই যে সাথে নিয়ে আসলাম একটু রুই মাছ। তো এদিকে মাছটা ভালো করে ধুয়ে আর মাছের তেলও এনেছি। তো আজকে আর সেটা রান্না করব না, সেটা কালকে রান্না করব। আর এদিকে মা ভাত নামিয়েছে, ভাতটা কিন্তু হয়ে গেছে। আর আজকে রান্না করেছি, রান্না বান্না কিন্তু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করলাম না। কেন বলো তো, শরীরটা না একদমই ভালো লাগছে না। কালকে সারাদিন উপোস করে এত খাটাখাটনি করে রাতে বেলা শুয়েছি না, এই যে সকালে উঠে এখন আর মনে হচ্ছে না যে কাজ করি, মনে হচ্ছে একটু গিয়ে শুয়ে থাকি। তো যাই হোক, যতই অসুস্থ হই সংসারের কাজগুলো তো করতেই হবে। তারপর মা আছে, মা কিন্তু হাতে হাতে সব কাজগুলো করে দিচ্ছে। তো কালকে যে এত এত বাসন ছিল, সেই বাসনগুলো অর্ধেক মা ধুয়েছে, অর্ধেক আমি আর আমার হাজবেন্ড মিলে ধুয়েছি। তো এই মা থাকলে কিন্তু আমার কিন্তু অনেকটাই হেল্প হয়, জানো তো, সমস্ত কাজগুলো হাতে হাতে আমার করে দেয়। তো এদিকে রান্নাবান্না শেষ করে সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি, তারপর গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে এখন এই যে কাপড়গুলো একটু নিরমা দিয়ে কেচে দিলাম। আর জানো তো আজকে কি রান্না করেছি বলো তো? করেছি হচ্ছে মুগের ডাল মাছের মাথা দিয়ে আর মাছের ঝোল, সাথে করেছি তোমার ওই যে মিষ্টি কুমড়ো ছিল, সেগুলো একটু ভাজি করেছি। আর হচ্ছে এই যে কালকে ডাল মানে খিচুড়ি করার জন্য ডাল এনেছিল না বেশি করে, তো সেই ডাল কিছুটা বেশি হয়েছিল, তো সেখান থেকে একটু ডাল রান্না করলাম। কেননা ওই ডালগুলো তো খেতেই হবে, না হলে ওগুলো তো নষ্ট হয়ে যাবে। আর এইদিকে দেখো সমস্ত বাসনগুলো এই যে এখানে ধুয়ে রাতে রেখে দিয়েছি। আর সকালের জন্য কিছুই রেখে দিইনি, সব বাসন কিন্তু কালকে রাতেই মেজে ফেলেছি। তারপর সমস্ত ঘর টরগুলো পরিষ্কার করে ঘরটা মাই মুছে দিয়েছিল, আর বাকিটুকু আমি সকালে আরেকবার মুছে নিয়েছি। মাঝখানে অনেকটা সময় কেটে গেছে জানো তো, এখন বাজে এই যে সন্ধে 7টা। ছেলের এত বায়না ধরেছে যে মেলায় যাবে, মানে আমাদের এখানে না প্রত্যেক বছরই এই যে রথের মেলা উপলক্ষে মেলা বসে এই যে মাঠে। তো এই যে ছেলে দেখে গেছে মেলা বসেছে, আর রথের মেলা মানে রথের দিন তো আর আসতে পারিনি, তার জন্য এই যে দিদুন এসেছে, দিদুনকে আর যত বায়না তার দিদুনের সঙ্গে। দিদুন মানে দিদুনের কাছে যা লাগবে সেটা দিদুনের কাছেই আবদার। তো এই যে মেলাতে নিয়ে চলো দিদুন, সেই দিদুনকে কবে থেকে মাথা পাগল করে দিচ্ছে। তো মা বলল চল তাহলে একটু ঘুরে নিয়ে যাই, মা আবার সকাল হলে চলে যাবে বাড়িতে। তো এই যে চলে আসলাম ছেলে মা আর আমি মিলে মেলাতে। আর মেলাতে এসে সবার প্রথমে নজর গেল আমার এই দেখো এই দোকানের জিনিসগুলো দেখে এখান থেকে আর চোখই ফেরাতে পারছি না। তো এইদিকে দেখো কাপ প্লেট, তারপর যাবতীয় জিনিস মানে মেলাতে যা যা থাকে সবই আছে, কিন্তু আমার নজর এই দোকানের দিকেই আটকে পড়ে গেল। এখানে দেখো কাচের
কাপগুলো এত ভালো লাগলো। আর ওটা হচ্ছে লবণদানি। তো এই কাপ টাপগুলো দেখে তারপর চলে আসলাম আরেকটা দোকানে। এখানেও অনেক কিছু আছে, এই যে ছোট ছোট সাজি, তারপর তোমার কসবাইট, তারপর ছাকনি, অনেক কিছু। তো এখান থেকে টুকটাক কিছু জিনিস নিব। আর মেলাতে এসে সব থেকে পছন্দ হয়েছে আমার কিন্তু একটা জিনিস, সেটা না নিয়ে কিন্তু আমি আজকে আর বাড়ি যাচ্ছি না। কেননা এর আগের বছর মেলা বসেছিল, আমি না ভেবেছিলাম যে এখন নিব না, থাক পরে নিব, কিন্তু সেই জিনিসগুলো সস্তা ছিল। এখন দেখি এই মেলায় তার থেকে দাম বেশি। তো ভাবলাম যে না, আজকে আমার ওই শখের জিনিস দুটো আমি নিয়ে যাব। তো এদিকে ছেলে পছন্দ করছে একটা চাবি রিং। তো সেই দেখো কোথায়, সেই উপরে, সবার উপরে। আর এইদিকে দেখো ছোট ছোট বাচ্চারা গাড়িতে বসে ঘুরু ঘুরু করছে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এদিকে মেলায় ঘুরছি, আর এই যে দেখো একজন বলছে, কাকিমণি ভিডিও করছো? তো ও একটু, ওকে বললাম ঠিক আছে, তুই তাহলে একটু হাই করে দে। ও কিন্তু ওই যে দেখো একটু পোজ দিয়ে দিল। তারপর ছেলের বায়না হয়েছে এই যে আইসক্রিম খাবে। আইসক্রিমের দোকানে এসে তার আবার মাথাটা ঘুরে গেছে, কি আইসক্রিম খাবে। তারপর শেষমেশ সে এই যে এই আইসক্রিমটা পছন্দ হলো। কিন্তু আমরা ছোটোবেলায় এই আইসক্রিম খেয়েছি, কিন্তু এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কিন্তু আর সেই আইসক্রিমওয়ালা দিত না। এই যে একটু এই কুলপিটার ভেতরে একটু আইসক্রিম দিয়ে দিত। আর এই আইসক্রিমটা দাম নিয়েছে 40 টাকা। আর খেতে মনে হচ্ছে বেশ ভালো হবে। আমার গলার ব্যথার জন্য আমি কোনো ঠান্ডা জিনিস খেতে পারি না। এর জন্য মা বলেছিল তুই খাবি, আমি বললাম যে না, খেলেই আমার গলা ব্যথা শুরু হয়ে যাবে। আইসক্রিমটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, দেখে আমারই লোভ হচ্ছিল। তো এদিকে ছেলে বলছিল মা তুমি খাবে, আর আমার ছেলে এই আইসক্রিম পেয়ে এত খুশি হয়েছে। তো এদিকে 40 টাকা দাম নিয়েছে ঠিকই, কিন্তু আইসক্রিমটা সত্যিই মনে হয় খেতে কিন্তু বেশ ভালো হবে। তো এখান থেকে না এই যে দোকানে আসলাম তো কিছু জিনিস নিতে। তো এদিকে মাম্মাম শোনার জন্য একটা জিনিস নিব, তো সেটা আর খুঁজে পাচ্ছি না। এত ছোট মানুষ কি দিয়ে খেলবে। তো এদিকে একটা দেখো হাতি, সে আবার ঢাক বাজাচ্ছে। তো চাবি আছে, চাবিটা দিলে ঢাক বাজে। আর এটার দাম জানো তো 100 টাকা চালো। এর জন্য আর নিলাম না, প্রচুর দাম মেলাতে জিনিসের। তো এদিকে দেখো বেলুন ফাটাচ্ছে সবাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।